বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ 18 বছর পর স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারা দেশের মতো পিরোজপুর থেকেও নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। পিরোজপুরের প্রত্যেকটা উপজেলা থেকে প্রায় 30,000 নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছে। নেতাকর্মীদের মধ্যে আমরা লক্ষ্য করছি উৎসব এবং উদ্দীপনা। আমরা একটু জানতে চাইবো যে হচ্ছে নেতাকর্মীরা কালকে তাদের কি কর্মসূচি, কেন তারা ঢাকায় যাচ্ছে। তো পিরোজপুর 2 আসনের মাটি ও মানুষের নেতা আহমেদ সোহেল মঞ্জুর সুমন ভাইয়ের নেতৃত্বে আমরা ভান্ডারিয়া, কাউখালী, শরীফকাঠি, নেছারাবাদ স্বতঃস্ফূর্তভাবে আমরা ঢাকার উদ্দেশ্যে এক নজর আমাদের দেশ নায়ক তারেক রহমানের দেখার জন্য আমরা যাচ্ছি। এবং পিরোজপুর 2 আসনের আহমেদ সোহেল মঞ্জুর সুমন ভাই সেই তারেক রহমান আসার উদ্দেশ্যে ভান্ডারিয়া, কাউখালী, শরীফকাঠি, নেছারাবাদের যত জনগণ যেতে চাইছে তার কাছে কোনো বাধা ছিল না। 3টি জাহাজ এবং লঞ্চ, 3টি জাহাজ দিয়েছে এবং গাড়ি, মাইক্রোবাস, যে যে চাইছে যেভাবে যেতে পারে সেইভাবে সে ব্যবস্থা করেছে। আপনারা যে ঢাকা যাচ্ছেন, আপনাদের মধ্যে আসলে কি অনুভূতির? এত 18 বছর পর তারেক রহমান দেশে ফিরছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আমাদের দীর্ঘ 17 বছর পরে আমাদের নেতা, বাংলাদেশের নেতা জনাব তারেক রহমান সাহেব, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি খুশির বার্তা নিয়ে বাংলাদেশে আসছেন। আপনারা জানেন যে ওই 1/11-তে আমাদের এই বাংলাদেশের সকলের আশা ও আকাঙ্ক্ষার মন্ত্রপ্রতীক জনাব তারেক রহমানকে এই বাংলাদেশ থেকে কিভাবে নির্বাসনে পাঠানোর পায়তারা করে তারা এই বাংলাদেশটাকে তারা একটি ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়া করেছিল। ইনশাআল্লাহ আগামীতে আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ, আমরা স্বপ্ন দেখি যে আগামীতে স্বনির্ভর বাংলাদেশ আমরা গড়ার লক্ষ্যে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাত ধরেই যেভাবে বিগত 2024 সালে এই ছাত্র জনতা এবং সমগ্র বাংলাদেশের জনগণের এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যেভাবে বাংলাদেশে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিপ্লব ঘটেছে, ইনশাআল্লাহ আমরা মনে করি আগামীতেও আমাদের নেতা এই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বেই এই বাংলাদেশে একটি সোনার বাংলাদেশ গড়ব বলে আমরা আশা করি।